আসসালামু আলাইকুম। দুনিয়া ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। আমি ভুল ছিলাম। গতকালকে বলছিলাম এটা বোধহয় শীতের শেষ কুয়াশা, কিন্তু না। আজকে ফেব্রুয়ারির 2 তারিখ, কিন্তু কুয়াশা কমছে না কোনো মতেই, আরো বেড়ে যাচ্ছে। দেখুন অবস্থা, কালকের থেকেও ভয়াবহ অবস্থা, কিছুই দেখা যায় না সামনে। কিন্তু তাই বলি কি কাজ থেমে আছে? যারা কৃষক, যারা চাষি, তাদের জিরানোর কোনো সুযোগ নেই। তাদেরকে মাঠে নামতেই হবে, কাজ করতে হবে। আগে চলেন দেখি কি অবস্থা। অবস্থা দেখছেন? দেখছেন অবস্থা? আমার মনে হয় এই মাসের অর্ধাবধি ঠান্ডাটা থাকবে, আশা করি। ভালো, ঠান্ডাটা যতদিন থাকে ততদিন শান্তি, আরাম। বান্ধবী কই যাও সকাল সকাল? এই যে কামলার গলে সামনে তো আরো ভয়াবহ অবস্থা, যা বুঝতেছি, বুঝছেন? এখন যাব আমার ক্ষেতের পারে, দেখি পানি নাকি আসতেছে। পানি দিয়ে আমারে ভাসায় ফেলতেছে একদম। দেখি এখন যদি পানি আসে তাহলে ট্রাক্টর লাগাই দিতে হবে। বাংলায় একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। কিছু মানুষের স্বভাব নষ্ট হয় অভাবে, আর কিছু মানুষের স্বভাব নষ্ট হয় নানান কারণ থাকতে পারে। স্বভাব চরিত্র নষ্ট হওয়ার জন্য তো আসলে কারণ, অনেক কারণ থাকতে পারে। কেউ ইচ্ছায় তার চরিত্র নষ্ট করে, কেউ কোনো একটা কারণে মানকাচি পায় পড়ে স্বভাব নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। এই কত কারণে তো শেষ নাই। কিন্তু এই যে একটা সমস্যা, যেটা হলো মানুষ আপনাকে ভালো বলবে কেন? দেখছেন অবস্থা? কুয়াশা দেখছেন? মাশাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কুয়াশাটা যদি 15 দিন থাকে, আর কি চাই? আর কি চাই? এই যে কতক্ষণ পরেই আশা করি গরম চলে আসবে। আজকে ঠান্ডা আছে, গতকালকে থেকে আজকে ঠান্ডাটা একটু বেশি। মাশাল্লাহ, অসাধারণ লাগতেছে না? দেখেছেন? তাহলে একটু চিন্তা করে দেখেন পাহাড়ে কি অবস্থা হবে। মানে আমার আসলে কপাল মন্দ। আমি কিন্তু হ্যাঁ, আমি ওই আগের টপিকে ফিরে আসবো। আমি এক টপিক থেকে আরেক টপিকে চলে যাই। এটা আমার বাবার থেকে পাইছি আমি। খুবই বাজে একটা টপিক, বাজে একটা অভ্যাস। আমার বাবা যখন কথা বলতেন তখন এক টপিক থেকে শুরু করে উনি চলে যেতেন বাংলাদেশ থেকে জার্মানে। হুম। তো সেটা বিষয় না, বিষয় হলো যে দেখি আগে কি হয়। ওই যে আসলে এইভাবে আমার ওই যেটা বলতেছিলাম, সব অভাবে স্বভাব নষ্ট, সেটা কিভাবে? আলহামদুলিল্লাহ, এই আমার এই বয়স পর্যন্ত আমার হাতে অনেক টাকা আসছে, লক্ষ লক্ষ টাকা আসছে, কিন্তু আমি টাকা ধরে রাখতে পারি নাই। এটা হয়তো বা একটা স্বভাব নষ্টের কারণে। তাই বলে এই না যে আমার অন্য কোনো সমস্যা আছে, তা নয়। খরচ হয়ে যায়, সামহাও খরচ হয়ে যায়, সংসারে খরচ হয়, সংসারেই খরচ হয় বেশি। তারপর ঝামেলা থাকে অনেক, পাওনাদার থাকে, এই অনেক কারণেই টাকা খরচ হয়ে যায়। খেতে মনে চায়, প্রচুর খেতে মনে চায়। আমার হাতে টাকা থাকলে আমি প্রচুর খাই, এটা একটা কারণ হতে পারে। এখন আপনি বলতে পারেন, ভাই লক্ষ লক্ষ টাকা খেয়ে ফেলছেন? হ্যাঁ, খেয়ে ফেলছি। তাজমহল। চলেন আমরা ঘটনার সূত্রপাত দেখে আসি, ঘটনাটা ঘটেছে কিনা, পানি এসেছে কিনা আমার এই জমিনে, আমি দেখিতে যাচ্ছি। চলেন দেখতে যাই। আসলে একই জিনিস বারবার আপনারা দেখছেন তো, তাই ভালো লাগছে না হয়তো বা, আমারও না। একই জিনিস বারবার ঘুরে পেঁচায় দেখানো, আসলে এটাতে আনন্দ নাই, সত্যি কথা। আলহামদুলিল্লাহ, ফাইনালি
আমার উপর আল্লাহ মেহেরবান করছেন, এলাকার মানুষজন আমার উপরে মেহেরবান করছেন, দয়া করে পানি দিছেন আমাকে এতদিন পরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখো শুক্রিয়া তোমার কাছে মালিক, লাখো শুক্রিয়া, লাখো শুক্রিয়া। এখন এটাকে চাষবাস করার প্রক্রিয়া করতে হবে আর কি। দেখি এখন ট্রাক্টর কোথায় পাই। ক্ষেতের পাশে আমার এক আন্টি থাকে, তো ওইটা ওনার ঘরে উনি রান্না করতেছে। এটা কি রান্না করতেছে? লাউ রান্না করতেছে। বাহ, বেশ। এটা নাড়ান দেন, না লেগে যাবো এত তলে। নাড়ান দেন। এই যে এখানে এটা ওনার ঘর, এই ঘরে উনি থাকে ছোট্ট একটু জায়গায়। আর এর সাথে থাকে ওই যে নুসরাত নামের ওই মেয়েটাও স্বাবলম্বী, চাকরি করে, স্বাবলম্বী। ঠিক আছে, তাহলে রান্না বান্না করেন। হ্যাঁ, আমি দেখি কি গাড়ি ঘোড়া কই পাই। তাহলে ভাই সাহেবেরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের মতো আমি বিদায় নিব এখানে। আমি এখন যাচ্ছি লাঙ্গল খুঁজতে। বাড়িতে খেতে লাঙ্গল দিতে হবে, মাস্ট মাস্ট। আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আর আবারও একই কথা বলবো, ওই টপিক আরই দিন কথা বলবো, যে টপিকটা আমি মাঝখানে মিস করে গেছি। সেটা হচ্ছে, আমার ভিডিওগুলোতে কষ্ট করে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।